হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা আবার একটা ইউনিভার্সিটি ডিটেল ইনফরমেশন সম্পর্কে জানবো। এবং এই ইউনিভার্সিটি হচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ক্যাম্পাস এখানে। এবং আজকের ভিডিওতে আমরা এই বিশ্ববিদ্যালয়ে যত অ্যাডমিশন ইনফরমেশন আছে সব জানবো। তো প্রথমে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কিছু বেসিক ইনফরমেশন জানবো। এছাড়াও আমরা জানবো যে এখানকার টিউশন ফি কেমন, কী আবেদনের যোগ্যতা আছে, এবং এখানে থাকতে গেলে আপনার সব মিলিয়ে কোন কোন খাতে কী খরচ হইতে পারে আর কি। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাব। তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো প্রথমে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে আসি। হাইডেলবার্গ ইউনিভার্সিটি, এটার লোকেশন হচ্ছে হাইডেলবার্গ, জার্মানি, এবং এই বিশ্ববিদ্যালয়ের এরিয়া হচ্ছে 125 একর, অনেক বড়। এবং এখানে টোটাল স্টুডেন্ট রয়েছে 29,000-এর বেশি, 30,000 বেশি এখন হয়তো হবে। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে এর মধ্যে 5,500-এর উপরে, ধরা যায় যে 20%-এর মতো। এবং এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে 17%। এইটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এবার সে কিছু নোটেবল ইনফরমেশনের মধ্যে আমরা প্রথমে একটু র্যাঙ্কিংয়ের দিকে যাই। 2024 সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখি তাহলে একটা র্যাঙ্ক হচ্ছে 86তম, এবং টাইমস হাই এডুকেশনের র্যাঙ্ক হচ্ছে 47তম। তবে এইটা হচ্ছে ন্যাশনালি মানে জার্মানির মধ্যে ফার্স্ট বলা চলে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে 15, এটা অন্য একটা র্যাঙ্কিং অনুযায়ী। বুঝতে পারছেন যে অনেক ভালো একটা র্যাঙ্ক মেনটেন করে এই হাইডেলবার্গ ইউনিভার্সিটি। এবং এই বিশ্ববিদ্যালয় যে পজিশনে আছে এটা অনেকটা ভালো, এবং অনেক ভালো রেপুটেশনও রয়েছে এখানকার। এবং দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনার হিউজ প্রোগ্রাম রয়েছে, 100-এর বেশি ডিসিপ্লিন, তার মধ্যে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট ডক্টরাল লেভেলসে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি আপনাদের পছন্দের যে প্রোগ্রাম আছে সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার একটু অ্যালামনাইয়ের মধ্যে দেখে আসি। এই বিশ্ববিদ্যালয়ে 57 জন নোবেল প্রাইজ উইনার রয়েছে, অনেক ভালো একটা ব্যাপার। নোবেল প্রাইজ উইনার্স হাইডেলবার্গে আছে, এবং তার মধ্যে 33টা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের, হিউজ। এবং যদি আমরা একটু রিনিউন পার্সন দেখি, তার মধ্যে অটো হেনরিক ফ্রাঙ্ককে দেখতে পাচ্ছি ম্যাক্স ওয়েবার, যিনি কিন্তু এই হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে বিলং করেন। এছাড়া কার্ল বোস্ট রয়েছেন, তিনি একজন নোবেল প্রাইজ উইনার। এছাড়া অনেক ভালো অ্যালামনাই ফোরাম রয়েছে, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এখানকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা অনেকটা স্ট্রং। তো এবার আসি মূল ব্যাপারে, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আবেদনের যোগ্যতা কী। যদি আমরা ব্যাচেলার কথা চিন্তা করি তাহলে ব্যাচেলারের জন্য আপনার একটা হাই স্কুল ডিপ্লোমা বা হাই স্কুল ডিগ্রি প্রয়োজন হবে। বাংলাদেশি বিবেচনায় আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি প্রয়োজন হবে। তো সেখানে আপনার একটা স্ট্রং গ্রেড থাকা লাগবে, আপনার একটা ভালো জিপিএ থাকলে পরে এখানে আপনার জন্য অ্যাকসেপ্ট হয়। আমরা দেখলাম যে 17 জন 100 জনের মধ্যে এখানে অ্যাকসেপ্টেড হন, তো আপনি তাদের মধ্যে একজন হইতে পারেন। তবে এখানে কত জিপিএ বলা দেওয়া হয় না, তবে আমার মনে হয় যে আপনার 5 বা 5-এর কাছাকাছি হইলে পারে আপনার জন্য একটা ভালো সুযোগ আছে। তবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাহলে আপনি কেন অ্যাপ্লাই করবেন না, অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন। এবং কিছু প্রফিশিয়েন্সি টেস্ট রয়েছে, তার মধ্যে ইংলিশের ক্ষেত্রে বলা আছে যে আপনার টোফেল যে ইন্টারনেট বেসড টেস্ট রয়েছে সেখানে আপনার স্কোর থাকা লাগবে 79, এবং আইএলটিএসের জন্য হচ্ছে 6.5। এছাড়া স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে গ্রহণযোগ্য, তার মধ্যে এসএটি হচ্ছে আপনার 560 স্কোর লাগবে, এবং এসসিটি হচ্ছে 21 স্কোর লাগবে আপনার। এবং যদি আমরা গ্র্যাজুয়েট মানে মাস্টার্স, পিএইচডি, মাস্টার্স, পোস্ট ডক্টরাল এই প্রোগ্রামগুলোর মধ্যে দেখি তাহলে আপনার সিজিপিএ কেমন দরকার হবে। আপনার একটা ভালো সিজিপিএ প্রয়োজন হবে, এবং আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যেন রিলেভেন্ট হয় আপনার ব্যাচেলার ডিগ্রির সাথে। মানে ধরেন যে আপনার চাচ্ছেন আপনি সোশ্যাল সায়েন্স থেকে বিলং করে যদি আপনি ল কিংবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে যাচ্ছেন তাহলে সেটা তো আপনি পারবেন না। আপনাকে অবশ্যই সোশ্যাল সায়েন্সের মধ্যে অন্য কোনো প্রোগ্রাম, অন্য কোনো রিলেটেড যে ফ্যাকাল্টিতে আপনাকে যাইতে হবে, এটা হচ্ছে বলা হয়েছে। এবং এখানে আপনার সিজির ব্যাপারটা বলে দেওয়া হয় নাই, তবে আমার মনে হয় আপনি 3.0-এর উপরে থাকলে পারে এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইজিলি। এবং আপনার সিজিপি এর উপর যতটা ভালো হবে আপনার অ্যাকসেপ্ট হওয়ার পসিবিলিটি ততটা ভালো হবে। এবং এখানে একই দেখতে পাচ্ছি আমরা টোফেল প্রয়োজন হবে 79, এবং আইএলটিএস হচ্ছে 6.5। এটা হচ্ছে আপনার এভারেজ রেঞ্জ আর কি।
কিছু কিছু প্রোগ্রামে আপনার এর চেয়ে একটু বেশিও চাইতে পারে, কিছু কিছু প্রোগ্রাম আপনার 6ও চাইতে পারে। তবে 6.5 থাকলে আপনি সেফ, আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ের। এখন আসি টিউশন ফি এবং অন্যান্য খরচাপাতি নিয়ে। আমরা আগে হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে যাই। এখানকার যে সেমিস্টার ফি বা টিউশন ফি যদি আমরা বলি, এখানকার সেমিস্টার ফি বলাটাই ভালো। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং যারা হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্ট তাদের জন্য একই, এটা প্রতি সেমিস্টারে আপনাকে 1500 ইউরোর মতো প্রদান করতে হবে। এছাড়া আরেকটা খরচ আছে, সেটা মনে করেন সেমিস্টার ফি বলা চলে, সেটা 150 বা 200 ইউরোর মতো হইতে পারে আর কি। এবং আপনি যদি অন্যান্য সকল খরচ সহ, হ্যাঁ, এখানকার টিউশন ফি এবং অ্যাডিশনাল যত খরচাপাতিগুলো আছে সব মিলে আপনার প্রতি বছর 46,000 ইউএস ডলার প্রয়োজন হতে পারে। এর মধ্যে কিন্তু আপনার অ্যাকোমোডেশন, ফুড, টেকনোলজি এবং অন্যান্য প্রাত্যহিক যে খরচগুলো আছে সব খরচ মিলে প্রতি বছরের কথা উল্লেখ করা হয়েছে এখানে। তো এই ব্যাপার না, আমি পরবর্তী স্লাইডে অবশ্যই প্রতি মাসে আপনার কী কী খরচ হইতে পারে এবং সেটা কত অ্যামাউন্ট হইতে পারে এটা নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস জানাচ্ছি। এবং গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একই কথা বলা হয়েছে, তবে এখানকার যে টিউশন ফি বা সেমিস্টার ফি এটা ভ্যারি করতে পারে প্রোগ্রাম বাই প্রোগ্রাম। এটা 1500 ইউরো, কিছু কিছু জায়গায় একটু বেশিও লাগতে পারে, 1700 ইউরোর মতো লাগতে পারে। এছাড়া আপনার এখানেও অ্যাডিশনাল ফ্রি প্রয়োজন হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস অ্যান্ড হচ্ছে আপনার রিসার্চ রিলেটেড যে এক্সপেন্সগুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রয়োজন হতে পারে টিউশন ফি বা সেমিস্টার ফি ছাড়াও, এটা আপনারা মাথায় রাখবেন আর কি। এবার আসলে লিভিং কস্টের ক্ষেত্রে আমি আগেই বলছিলাম যে হেইডেলবার্গে যদি আপনার ইউনিভার্সিটি থাকতে চান তাহলে সেখানকার লিভিং কস্ট কী। এখানে বলে দেওয়া হচ্ছে প্রতি মাসে একজন সিঙ্গেল পার্সনের জন্য ওভারঅল হচ্ছে আপনার 900 থেকে 1000 ইউরো প্রয়োজন হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাকুরেট যে ইনফরমেশন এইটা, তবে এটা পার্সন বাই পার্সন অনেকটা ভ্যারি করে, বিশেষ করে লাইফস্টাইলের উপরে। তো এখানে আপনার অ্যাকোমোডেশন বা থাকার জন্য আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকেন তাহলে আপনার 270 থেকে 400 ইউরো দেওয়া লাগবে প্রতি মাসে। এবং যদি আপনি ক্যাম্পাসের বাইরে থাকেন কোনো অ্যাপার্টমেন্টে তাহলে সেক্ষেত্রে আপনার 500-র বেশি ইউরো প্রয়োজন হতে পারে প্রতি মাসে। এটা আপনার ভাড়ার উপর নির্ভর করবে। এবং ফুড বা খাবারের জন্য আপনার বেসিক্যালি প্রয়োজন হবে বাজার টাজারের জন্য, মানে যেগুলো আপনি খাবেন তার জন্য প্রতি মাসে আপনার 110 ইউরো। এবং যে দোকানে যে সকল জিনিসপত্র কেনা দরকার হয় আর কি, যেগুলো আপনার প্রয়োজন সেগুলোর জন্য হচ্ছে আপনার 80 থেকে 160 ইউরো প্রয়োজন হবে। ধরা যাক এখানে আপনার হচ্ছে 250 ইউরোর প্রয়োজন হচ্ছে আর কি, 200 ইউরোর মতো। অ্যান্ড আপনাকে যেটা দিতেই হবে হেলথ ইন্স্যুরেন্স, সেটা হচ্ছে 110 ইউরো, যেটা আপনার স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স নামে পরিচিত। এছাড়া আপনার যাতায়াত খরচ বাবদ হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্রতি মাসে 185 ইউরোর প্রয়োজন হবে। এছাড়া অন্যান্য এক্সপেন্সের মধ্যে রয়েছে আপনার ইন্টারনেট, ফোন এবং আদার যে পার্সোনাল এক্সপেন্স রয়েছে, যদি আপনার কোনো কিছু কেনাকাটা লাগে সেগুলো তো আপনাকে অ্যাড করতেই হবে। ইন্টারনেটের জন্য আপনার 18 ইউরোর মতো এবং ফোনের জন্য আপনার 20 ইউরোর মতো প্রয়োজন হতে পারে এখানে প্রতি মাসে আর কি। তো আমার মনে হয় আপনারা এখান থেকে একটা ভালো ধারণা পেয়ে গিয়েছেন। তো এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেসটা, স্পেশালি এখানে অ্যাপ্লিকেশনের জন্য কী কী দরকার হবে ডকুমেন্টসগুলো, এগুলো নিয়ে কথা বলবো। যদি আপনার ব্যাচেলার লেভেলে এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, বা এখানকার যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা কমন অ্যাপ, এর মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হবে আপনার যে স্কুল বা কলেজের যে রেকর্ডসগুলো এটা, সেখানকার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে। তো ভিউয়ার্স একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনি ব্যাচেলর লেভেলে কোনো জার্মান টট প্রোগ্রামে যাইতে চান তাহলে আপনার জার্মান ভাষায় দক্ষতার যে প্রফিসিয়েন্সি বা প্রুফ এটা আপনাকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। এবং এটা হচ্ছে শুধুমাত্র ইংলিশে যারা যেতে চান। তবে আপনাদেরকে রিকমেন্ড করা থাকবে যদি আপনারা ইংরেজি ভাষায় আপনার মনের মতো বা আপনার পছন্দ মতো প্রোগ্রাম পেয়ে যান তাহলে আপনার জার্মান ভাষায় না যায় ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আপনি জার্মানিতে থাকবেন সেখানকার নেটিভ ল্যাঙ্গুয়েজটা আপনার জানা থাকাটার প্রয়োজন। আপনি একদম প্রফিসিয়েন্ট লেভেলে না গেলেও যেন বেসিক কনভারসেশনগুলো আপনি বুঝতে পারেন, সেই অনুযায়ী যেন আপনার জ্ঞান থাকাটা ভালো হবে আপনার জন্য আর কি। এবং আপনার এসএটি এবং এসএটি স্কোরটার প্রয়োজন হবে। এটা অপশনাল বলাটা হয়তো ঠিক হয় না, আপনার ব্যাচেলারের জন্য এটা প্রয়োজন হয় সাধারণত সব ক্ষেত্রে। তবে আপনি খেয়াল রাখবেন আপনার ফ্যাকাল্টি বা প্রোগ্রাম এটা চাচ্ছে কিনা, এটা অপশনাল কিনা, বা আপনাকে এটা ম্যান্ডেটরি দিতে হবে কিনা। এবং আপনার পার্সোনাল স্টেটমেন্ট প্রয়োজন হবে বা এসওপি এবং রিকমেন্ডেশন লেটার, এটা আপনার অপশনাল, এটা দেওয়াও লাগতে পারে নাও লাগতে পারে। তবে আপনি রিকমেন্ডেশন লেটারটা নিয়ে রাখার চেষ্টা করবেন। আপনার কলেজের টিচার, আপনার কলেজের প্রিন্সিপাল এবং যে টিচার আপনাকে ভালো করে চেনে আর কি, তাদের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটারটা নিয়ে রাখতে পারেন। তো এবার হচ্ছে গ্রাজুয়েট অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। আপনি যদি এখানে মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েট এবং রিসার্চ রিলেটেড প্রোগ্রামে যাইতে চান তাহলে আপনার কী কী আবেদনের যোগ্যতা, স্পেশালি কী কী ডকুমেন্টস থাকা প্রয়োজন হবে। আপনাকে এখানে এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে।
পাসপোর্টের কপি প্রয়োজন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির প্রয়োজন হবে। তবে এখানে মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার জার্মান ভাষায় প্রোগ্রামগুলো খুব বেশি পাবেন না আর কি, এটা অনেকটা ভালো দিক। এবং আপনার এসওপি এটা সম্ভবত গোল স্টেটমেন্ট, আপনার যে প্রোগ্রামে যাইতে চান সেই প্রোগ্রামের উপর ফোকাস করেছে আপনাকে গোল স্টেটমেন্টটা লিখতে হবে। আশা করি আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের জন্য যে ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে সেখানে আপনার এই গোল স্টেটমেন্ট লেখার যে ইনস্ট্রাকশন এগুলো পেয়ে যাবেন। এবং এখানে 3টা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, বলছে মাস্টার্স অফ আর্টসের জন্য কাউন্সেলিং প্রয়োজন আপনার 3টার প্রয়োজন হবে। এবং যদি আপনি এমবিএ প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন নেই বা 3টার প্রয়োজন নেই, এরকম কিছু একটা বলছে। তবে আমি আগেই বলেছি যে রিকমেন্ডেশন লেটারটা আপনি কালেক্ট করে রাখবেন। এছাড়া আপনার ইউনিভার্সিটির যে অফিসিয়াল রেকর্ডগুলো আছে, আগে বললাম ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, এগুলো হচ্ছে আপনার প্রয়োজন হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও এবং আমি চেষ্টা করব যে এই ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে গিয়ে কী কী প্রোগ্রাম রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড হ্যাঁ, আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।